তালাকের বিষয়, তালাক আজকে আমরা এদিক থেকে অনেক ফোন যাচ্ছে এলাকা থেকে, তালাক আস্তে আস্তে করে বাড়ছে। খুবই আফসোসের বিষয়, আবগাদুল হালালি ইলাল্লাহি আত-তালাক, আল্লাহর নিকটে সবচেয়ে অপছন্দনীয় কাজ হলো তালাক দেওয়া। সবচেয়ে অপছন্দনীয় কাজ তালাক, এটা ইসলামে পছন্দনীয় না। কিন্তু এমন পর্যায়ে যদি কেউ পৌঁছে যায় যে কোনোভাবেই একসঙ্গে জীবন যাপন করা সম্ভব না, ছেলের এমন কোয়ালিটির বা মেয়ে এমন কোয়ালিটির যে অসম্ভব, সমস্ত রাস্তা চেক করা হয়েছে কিন্তু থাকা সম্ভব না, এই জন্য অপশন রেখেছে কাজী ইসলাম। এটা পছন্দনীয় কাজ না। যদি কোনো মহিলা বিনা কোনো কারণে বলে যে আমাকে তালাক দাও, তো নবী পাক বলছেন তার উপরে সমস্ত ফেরেশতাদের লানত পড়ে, অভিশাপ পড়ে, লানত পড়ে। তালাক পছন্দনীয় কাজ নয়। কিন্তু তালাক সম্পর্কে মানুষ অনেক ভুল ধারণায় আছে। একসঙ্গে তালাক দিয়ে দেয়, 3 তালাক, রাগের মাথায়। এবার ফোন করে বলছে যে রাগ উঠেছিল খুবই, একসঙ্গে 3 তালাক দিয়ে দিয়েছি, কন্ট্রোল করতে পারিনি, তালাক হবে কিনা, দিয়ে দিয়েছে, পরে আফসোস করছে। মনে রাখবেন, রাগের অবস্থাতে যদি কেউ একটা কাচের গ্লাস ফেলে দেয় তো ভাঙবে কিনা? হ্যাঁ, যদি বলে যে আমি রাগে ছেড়ে দিয়েছিলাম তো ভাঙলো কেন? তো এটা যুক্তিযুক্ত কথা না। আপনি যদি কাউকে গুলি মারেন, তার কোনো ভুল নেই, কোনো ভুল নেই, গুলি মেরে দিলেন বা ভুলবশত গুলি লেগেছে, মরবে কিনা? জোরে বলেন, মরে যাবে। তো বলে যে আমার মেয়ের কোনো দোষ ছিল না, স্বামী মদ খেত, মদ খাওয়া অবস্থায় তালাক দিয়ে দিয়েছে, তো আমার স্ত্রী, আমার মেয়ের তো কোনো ভুল নাই, তো তালাকটা পড়বে কেন? ব্রেন আসছে যে স্ত্রী তো ভালো, তার কোনো দোষ ছিল না, ছেলের ভুল ছিল, সে তালাক দিয়েছে, তালাক পড়ছে কেন? তো উত্তর এটাই যে তালাক যখন মানুষ দেয় তো তার যেটা প্রভাব সেটা সে প্রকাশ করে। একসঙ্গে যদি কাউকে আপনি গুলি মারেন, কারো ওই লোকটাকে যাকে গুলি মারলেন তার কোনো ভুল ছিল না, তবুও সে মরে যাবে। এটা না যে ভুলবশত গুলি লেগেছে তো মরবে না। একইভাবে তালাক যদি দিয়ে দেয়, একসঙ্গে 3 তালাক পড়ে যাবে। অনেকে জিজ্ঞেস করে যে স্ত্রীর কাছে বলেনি, অন্য জায়গাতে বলেছে, তবুও তালাক পড়ে যাবে। স্ত্রীর তালাক শ্রবণ করা জরুরি নয়। বলে যে সাক্ষী নাই, একাই স্ত্রীর কাছে তালাক দিয়েছে, কোনো সাক্ষী ছিল না, এমত অবস্থাতেও তালাক পড়ে যাবে। এজন্য যে এলাকা থেকে অনেক দেখছি আমি, প্রায় ফোন যাচ্ছে, তো এই জন্য রেকর্ড হচ্ছে। মনে রাখবেন, তালাক থেকে সর্বদা বিরত থাকেন। তালাক বিশাল বড় জিনিস, সংসার ধ্বংস করে দেয়, নিজের ছেলে মেয়ের জীবন বরবাদ করে দেয়। এ থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে। কোন রকমের কোন কাজ যদি 3 তালাক দেওয়ার পরেও একসঙ্গে থাকে তো সারা জীবন জিনা ব্যভিচার হবে। 3 তালাক দেওয়ার পরে ওর স্ত্রী বিবাহ থেকে বেরিয়ে যায়, অথচ তার সঙ্গে থাকছে, এরকম কন্ডিশন যদি হয় তো সারা জীবন পরনারীর সঙ্গে থাকা হলো। যেমন বিবাহ না করে কোন পরনারীর সঙ্গে থাকে, ঠিক একইভাবে 3 তালাক দেওয়ার পরে যদি কেউ নিজের স্ত্রীর সঙ্গে থাকে, 3 তালাক দেওয়ার সঙ্গে সঙ্গে তার স্ত্রী তার বিবাহ থেকে বেরিয়ে গেছে, তার স্ত্রী আর না। যখন স্ত্রী না, তো পরনারীর সঙ্গে থাকা হলো, যদিও সে মনে করছে আমার স্ত্রী, অথচ স্ত্রী থেকে সে বেরিয়ে গেছে। এজন্য এই 3 তালাক থেকে সাবধান। আর একটি বিষয়, মানুষ অনেকেই নিজের বিবাহের মধ্যে নিজের জামাইকে সোনার আংটি দিচ্ছে, কেউ বালা দিচ্ছে, দিচ্ছে কে দিচ্ছে না, আর ওই জামাইও বলছে যে আমাকে সোনার আংটি দিতে হবে, একটি মালা দিতে হবে সোনার। মুসলমান ভাই, যেই নবীর আপনি কলমা পড়েন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের মধ্যে বলেছেন, নাহা আন খাতামিজ যাহাব, নবী পাক বলছেন যে পুরুষের জন্য সোনার আংটি ব্যবহার করা এটা হলো শরীয়তের মধ্যে হারাম। কি এটা? হারাম। তো আপনার শ্বশুরের কাছে চাইবেন? হ্যাঁ, আর শ্বশুর হয়ে জামাইকে দেবেন। যদি আপনি এই সোনার আংটি উপহার দেন, তার মানে আপনি নিজেও জাহান্নামে যেতে চাইছেন, একাই না, নিজের জামাইকে নিয়ে। এমন শ্বশুর যে ওর জামাইকে নিয়ে জাহান্নামে যেতে প্রস্তুত সোনার আংটি দিয়ে। আপনি এমন কোন গিফট দিন যেটা জায়েজ, বৈধ, ভালো,
সোনা পুরুষের জন্য ব্যবহার করা হারাম, এটা শুধুমাত্র মহিলাদের জন্য তারা ব্যবহার করতে পারবে। তারপরে চাঁদির আংটি আপনার অনুমতি আছে, যদি চান তো বলবেন শ্বশুরকে যে একটা চাঁদির আংটি আমাকে বানিয়ে দেন, 500 টাকা খরচ হবে নাকি, এতই যদি শখ তো চাঁদির আংটি ব্যবহার করতে পারবেন। একটি চাঁদির আংটি যার ওজন 4 গ্রাম 665 মিলিগ্রাম, এর থেকে বেশি ওজনের না। কত? 4 গ্রাম 665 মিলিগ্রাম একটি চাঁদির আংটি পুরুষের জন্য ব্যবহার করা যায় আছে। লোহা, তামা, পিতল এই ধরনের আংটি ব্যবহার করা পুরুষ মহিলা উভয়ের জন্য হারাম। বোনেরা, মায়েরা সোনা চাঁদি যত পারে ব্যবহার করতে পারে, কিন্তু লোহা, তামা, পিতল এই ধরনের আংটি পুরুষের জন্য হারাম, মহিলার জন্যও কি হারাম। এগুলো আংটি ব্যবহার করা যাবে না। এই আংটি পরিধান করে যদি আপনি নামাজ আদায় করেন তো আপনার নামাজ মাকরুহ তাহরিমি হবে, পুনরায় ওই নামাজ আদায় করা ওয়াজিব। বুঝতে পারলেন? ওই নামাজ লোহা, তামা, পিতল এই ধরনের আংটি আজমির থেকে নিয়ে আসছে, কেচোচা থেকে নিয়ে আসছে, বলছে আজমির থেকে এই আংটি নিয়ে এসেছি, আর প্রত্যেক আঙ্গুলে আবার আংটি লাগা আছে, তো এটা সম্পূর্ণভাবে হারাম। এই অবস্থায় জুমার নামাজ যে পড়ছেন সব গন্ডগোল হচ্ছে। এজন্য পুরুষদের জন্য একটি চাঁদের আংটি ব্যবহার করার অনুমতি আছে। এজন্য এই বিষয়টি মনে রাখবেন। অনেক লোহা, তামা, পিতলের আংটি ব্যবহার করে নামাজ আদায় করছে, যেগুলো গন্ডগোল। আজকে আর একটি বিষয় যেটা দেখা যাচ্ছে, কালো কলপ ব্যবহার করছে কিনা, বয়স হয়ে গেছে, চুল পাকতে লেগেছে, লজ্জা লাগছে যে এত বয়স্ক মনে হচ্ছে, তা একটু যেন যুবক লাগে দেখে মানুষ যেন বুঝতে না পারে। হ্যাঁ, এই জন্য কালো কলপ ব্যবহার করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু দাউদ শরীফের মধ্যে, ইয়াকুনু ফি আখিরিজ জামানি, শেষ যুগে একটি সম্প্রদায় আসবে, ইয়াহজিবুনা বিহাযা সাওয়াদ, যারা কালো কলপ ব্যবহার করবে। কালো কলপ ব্যবহার করে মানুষকে ধোঁকা দিবে, এটা হলো ধোঁকা দেওয়া, বয়স লুকিয়ে রাখা। নবী পাক বলছেন যে এটা শরীয়তের মধ্যে হারাম, আর এত বড় হারাম, লা ইয়াজিদুনা রাইহাতাল জান্নাহ, এই রকম ব্যক্তি যে কালো কলপ ব্যবহার করবে, পুরুষ হোক অথবা মহিলা, সে জান্নাতের সুগন্ধিও পাবে না। জান্নাতের কি পাবে না? সুগন্ধি, সেন্ট, খুশবু। যাওয়া তো দূরের কথা, এত বড় পাপ এটা। এজন্য এই রকমের কালো কলপ ব্যবহার করা যাবে না। আজকাল অনেক কেমিক্যাল বেরিয়েছে যেগুলো মানুষ ব্যবহার করছে, এগুলো সম্পূর্ণভাবে নাজায়েজ ও হারাম। এজন্য ভাই, আমরা হলাম মুসলমান, খালি দুনিয়ার এই রঙে মেতে থাকবেন না। আপনার পূর্বপুরুষ সবাই কবরে শুয়ে আছে, 50 বছর 60 বছর পর যারা আমরা এখানে আছি কেউ থাকবো না। 60-70 বছর পর কেউ থাকবেন এরকম? কেউ থাকবেন না। আল্লাহ পাক কাউকে রাখবেন ওটা আলাদা বিষয়, কিন্তু সাধারণভাবে যে মানুষের একটা টাইম, ছোট ছোট যার 10 বছর, তারও অসম্ভব। মানে সাধারণভাবে যে একটা মানুষের সময়সীমা 50 থেকে 60 বছর, আজ একটা লোক বেঁচে থাকছে, 60-এর বেশি পার হচ্ছে না। তো আপনি আমি সবাই কবরে যাব, তো খালি মौज मस्ती শখ পূরণ করার জন্য হালাল হারাম কি করছেন না করছেন দেখার কিছু নাই। আপনার মতো বড় বড় মানুষ যারা রাজা মহারাজা, ফেরাউন নমরুদের মতো লোক ছিল, কোটি কোটি মালিক ছিল, কোটি কোটি টাকার, হাজার হাজার বিঘা জমির মালিক ছিল, আজ তাদের কোন একটি অংশ আপনি মাটিতে খুঁজে পাবেন না, কোনো অস্তিত্ব তাদের নেই। এই জন্য আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছে শুধুমাত্র নেকি অর্জন করার জন্য, নেকি অর্জন করার জন্য পাঠিয়েছেন। আপনি শুধুমাত্র নিজের মন অনুযায়ী, নিজের ইচ্ছা অনুযায়ী যদি দুনিয়াতে থাকেন আর হারাম হালাল কিছু না বুঝে দুনিয়াতে চলাফেরা করেন, তো আপনাকে বোকা ছাড়া কিছু বলা যাবে না। নবী পাক বলছেন যে যারা ইসলামিক অনুযায়ী নিজের জীবন অতিবাহিত করে না, এরা কোনোদিন বুদ্ধিমান হতে পারে না। কেন? এই জন্য যে কবরে আপনি কতদিন থাকবেন এর কোনো হিসাব নেই। কোন হিসাব আছে? যে ব্যক্তি প্রথম ইন্তেকাল করেছে তার কয়শো কোটি হাজার বছর যে হলো কবরে আছে,
প্রথম ব্যক্তি যে ইন্তেকাল করেছে হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে, যদি সে গুনাহগার তো কবরে তার কি অবস্থা হয়েছে? সে শুধু চাইছে যে কখন কিয়ামত হবে। ওরা চাইছে যে কিয়ামত হবে তো বিচার হবে, যদি আমি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ পাই, কারণ হিসাব তো বাকি আছে। এজন্য তারা চাইছে তাড়াতাড়ি কিয়ামত সংগঠিত হোক। তো আপনি আমি দুনিয়া ছেড়ে যাওয়ার পর আমাদেরকেও যে কয়েক হাজার বছর কবরে থাকতে হবে, কোনো হিসাব নেই। কিয়ামত কখন আসবে বলতে পারবো না। একটা লোক 50 বছর সুখী হওয়ার জন্য হারাম পন্থায় উপার্জন করে, সুদ খায়, মানুষকে ধোঁকা দিয়ে মানুষের হক মেরে ইনকাম করে, নিজের বাড়িঘর বড় বড় করে, সম্পত্তি করে, বিজনেস করে, 50 থেকে 60 বছর দুনিয়াতে সুখে থাকার জন্য নাকি? তো আপনি যে 1000 বছর ধরে কবরে থাকবেন, ওই হারাম খেয়ে যদি যান, বেনামাজি হয়ে যদি যান, সুদ খেয়ে যদি যান, মানুষের উপরে অত্যাচার করে যদি যান, তো ওই 1000 বছর আপনি কবরে থাকবেন। এর চিন্তা কোনদিন করেছেন? এখানে 50 বছরের জন্য আপনি হারাম পন্থায় উপার্জন করছেন, ওখানে তো হাজার হাজার বছর থাকতে হবে। সেখানের জন্য আপনার কি প্রস্তুতি? এজন্য মুসলমান ভাই, জালসার উদ্দেশ্য খালি গজল শুনে নিলাম, কিসসা কাহিনী শুনে নিলাম, চলে গেলাম না, আসলাম মাংস ভাত খেয়ে চলে গেলাম, এটার নাম জালসা নয়। জালসার উদ্দেশ্য হলো ধর্মের শিক্ষা অর্জন করে তার উপরে আমল করা। আর যদি আমরা ধর্মীয় শিক্ষা অর্জন করার পরে আমল না করি, তো আমরা কোনোদিন পরীক্ষায় সফল হতে পারবো না। এজন্য ভাই আমি বলবো যে নিজের জীবন পরিবর্তন করুন। এই জীবন যেমন মসজিদের উন্নতি করবে, তেমন আপনার জীবনের উন্নতি কল্পে যেন হয়। খালি মসজিদের উন্নতি করবে না, মাদ্রাসার উন্নতি করবে না, আপনার জীবনের কি উন্নতি করলো এই জালসা? আপনাকে হিসাব করতে হবে যে কাল যে আমি শুনেছিলাম তার উপরে আমি আমল করছি কিনা। এটা আপনার দায়িত্ব। এজন্য আমাদের সবাইকে সঠিক পথে চলতে হবে। আর একটি বিষয়, নামাজ অবস্থায় মোবাইল বেজে উঠে, ওটাতে মানুষ কনফিউজ হয়ে যায় যে রিসিভ মানে কাটবো না কি করব। অনেকেই বাজছে মোবাইল, অনেক সময় গান বাজতে শুরু করেছে মসজিদে, রিংটোন গান আছে, গান বাজছে, এবার ওই বন্ধ করছে, তো মোবাইল বের করে হয়তো বন্ধ করছে। তো বন্ধ কিভাবে করবেন মোবাইল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শিক্ষাগুলো দিয়েছেন, উলামায়ে কেরাম ফিকহ শাস্ত্রের মধ্যে এই মশলাগুলো লিখেছেন। নিয়ম হলো এই, যখন আপনার নামাজ অবস্থায় মোবাইল বেজে উঠলো, তো আপনি এই অ্যান্ড্রয়েড মোবাইল যদি হয়, আজকাল বেশিরভাগ মানুষের কাছে এই অ্যান্ড্রয়েড মোবাইল, সাইডে একটি বাটন থাকে, এই বাটন যদি আপনি টিপে দেন তাহলে আওয়াজটা বন্ধ হয়ে যায়। তো এমত অবস্থায় পকেটে যদি আপনার মোবাইল থাকে, তো পকেটের ওপর থেকেই আপনার তো অনুমান হয়ে যায় যে আমার মোবাইলটা এইভাবে রাখা আছে, হাত দিবে তো বাটনে চলে যাবে হাত। নামাজ অবস্থাতেই মোবাইলের দিকে না তাকিয়ে, নামাজ আপনি ঠিকই পড়ছেন, ওই দিকে না তাকিয়ে হাত নিয়ে গিয়ে বাটন চিপে দাও যেন আওয়াজটা বন্ধ হয়ে যায়। এইভাবে মোবাইল বন্ধ করবেন, এটা হলো নিয়ম। আর আপনি যদি এই অ্যান্ড্রয়েড মোবাইল পকেট থেকে বের করে এইভাবে মোবাইলের দিকে দেখে সাইলেন্ট করে সুইচ অফ করেন, তো এই মত অবস্থায় নামাজ আপনার ফাসিদ হয়ে যাবে। এই অবস্থা কি হবে? নামাজ ফাসিদ হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। নামাজের মধ্যে এমন কোন কাজ করা, যেই কাজ করা অবস্থায় যদি কেউ দেখে যে সে নামাজ পড়ছে না, তাহলে এই কাজ করলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। আচ্ছা বলেন, আমি যদি নামাজ পড়া অবস্থায় এইভাবে মোবাইল বের করে মোবাইলের দিকে তাকিয়ে মোবাইলটা অফ করি, তো কেউ মনে করবে যে আমি নামাজ পড়ছি? কেউ মনে করবে না। তো এটাকে আমালে কাসির বলা হয়, এজন্য এটা নামাজ ভঙ্গ হয়ে যাবে। আর আপনি ওপর থেকে না তাকিয়ে ওপর থেকে অফ করে দেবেন, তো এটা হলো জায়েজ, এটা বৈধ, এতে নামাজ ফাসিদ হবে না। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, গাউস কা দামান, খাজা কা দামান, আশরাফুল আউলিয়া কা দামান, পীর কা দামান, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, হযরত আল্লামা মুহাম্মদ ইবনে কালিমি সাহেব, নারায়ে তাকবীর। ইসলাম, আপনারা এই ফাঁকা জায়গাগুলো ভরেন না, আমাদের জীবনী বক্তা এসে উপস্থিত হয়ে গেছেন। আর আমাদের যাদের আর কি আপনার চেক হয়েছিল বাকি আছে, আমাদের অফিস খোলা আছে, ওখানে বাকিটা আপনারা দিয়ে আসবেন। যাই হোক,
যাই হোক, তো এই জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা ইব্রাহিম কালিমী সাহেব বীরভূম উনি উপস্থিত হয়ে গেছেন। ইনশাআল্লাহ কয়েক মিনিটের মধ্যে আপনারা ওনার বক্তব্য শ্রবণ করতে পারবেন। তো বলছিলাম এই যে কিছু বিষয় যেগুলো আমাদেরকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে, যেন আমরা হালাল হারাম থেকে বেঁচে থাকতে পারি, অন্যায় থেকে বেঁচে থাকতে পারি, শরীয়ত মোতাবেক নিজের জীবন অতিবাহিত করতে পারি। এ প্রসঙ্গে আমি 2 বছর আগে হয়তো এসেছিলাম, ওই সময় একটা বই লিখেছিলাম আধুনিক মাসাইল। অনেকে আমাকে বলেছিলেন যে ওই বইটা একটু নিয়ে আসবেন, তো খুবই কম থাকার কারণে ওই আধুনিক মাসাইলে সমস্ত বিষয়গুলো নিত্য নতুন দৈনন্দিন জীবনের যে আপনার প্রয়োজনীয় মাসাইল, যেমন নামাজ অবস্থায় যদি মোবাইল বাজে তো কি করবেন, ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার হবে কিনা, মোবাইলের মাধ্যমে বিবাহ করা কি জায়েজ, মোবাইলের মাধ্যমে যদি কেউ তালাক দেয় হবে কিনা, তালাক পড়বে কিনা, মা বোনেরা নাইটি পরিধান করে নামাজ আদায় করতে পারবে কিনা, সিটি গোল্ড ব্যবহার করতে পারবে কিনা, এই যুগের যত রকমের নিত্য নতুন মশলা, আলহামদুলিল্লাহ 200টি মশলা আধুনিক একেবারে, ওই জন্য নামই রেখেছি আধুনিক মাসাইল। বইটা 1100 পিস ছাপানো হয়েছিল, সব আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। এই 15টাই বই খালি আছে। ফোন করে কয়েকবার আমাকে বলেছেন যে নিয়ে আসবেন, তো এই জন্যই বাড়িতেই ছিল, ওই জন্য আমি নিয়ে আসলাম। 15টা পিস আছে, আপনারা সাইড দিয়ে যারা নেওয়ার 70 টাকা দাম একটা বইয়ের। 200টি নিত্য নতুন মশলা, যেটা হয়তো নতুন আপনি পুরাতন বইয়ে পাবেন না। পুরাতন যেগুলো কিতাব আমাদের ওইগুলোতে পাওয়া সম্ভব না, লেটেস্ট একদম যেগুলো উলামায়ে কেরাম লিখেছেন সেখান থেকে সংকলিত করে এই বইটা লেখা হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা যাদের দরকার আছে ইনশাআল্লাহ আজিজ আপনারা নিয়ে নেবেন, সাইড থেকে আসে নিয়ে নেবেন একটু পরে। তো এই আধুনিক মাসাইল ইনশাআল্লাহ দ্বিতীয় খণ্ড আলহামদুলিল্লাহ লিখতে শুরু করে দিয়েছি। ওটাতে 300টি মশলা থাকবে। রমজানের পরে ওটা আমি আরো কাজ শুরু করব। 100টা প্রায় লেখা হয়েছে, আরো 200টি বাকি আছে। 2 খণ্ডে প্রায় 500টি মশলা থাকবে, আর সব নিত্য নতুন মশলা। আলহামদুলিল্লাহ দোয়া করবেন যেন লেখালেখির কাজ আমি এভাবে চালিয়ে যেতে পারি আর দ্বীন ইসলামের প্রচার প্রসার করতে পারি। আল্লাহ পাকের দরবারে দোয়া করি যে আমাদের সবার এই উপস্থিতি আজকে কবুল করেন এবং আমাদের সবাইকে শরীয়ত মোতাবেক দুনিয়াতে জীবন অতিবাহিত করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন।